3 বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের 18 জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি খারিজ হয়ে গেল আজ সর্বোচ্চ আদালতে। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় 3 বছর এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার এবং বিজেপির নেতারা যা অসাংবিধানিক কাজ করেছে বাংলার মানুষের স্বার্থের বিরুদ্ধে, যে আজ তা প্রমাণিত। এসব বড় বড় বক্তৃতা দিয়েছে, এসেছে বাংলার মানুষের টাকা যাতে না যায় তার জন্য বড় বড় কথা বলেছে, পুরো কেন্দ্রীয় সরকারটাকে লাগিয়েছে, সেটাকে একদম দুর্মুষ করে দিল। আজকে একদম ধূলিসাৎ হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। আর বিজেপির নেতাদের গালে দুটো বড় বড় থাপ্পড় পড়লো। দক্ষিণ 24 পরগনা মুর্শিদাবাদ বন্ধ রাখতে বলেছে, কেন্দ্রীয় সরকারকে বলেছে জেনুইন জব কার্ড আগে বাছো, সেই জেনুইন জব কার্ডের লোককে টাকা দাও, কাজ দাও। আগে জেনুইন জব কার্ড বাছাই হোক, ফেক জব কার্ডকে আলাদা করা হোক। ঠিকই আছে তো, অর্ডার কেন্দ্রীয় সরকারে পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে, তারা আগে ঝাড়াই বাছাই করুক, তারা অর্ডার কী আছে। নতুন সরকার ঠিকঠাক করবে, কেন্দ্রের 100 দিনের কাজও দেবে, এখানকারও আরও 100 দিনের কাজ আমরা দেব। পরের খবরে আসবো, কৃষ্ণনগরের ছায়া কলকাতায় প্রাক্তন প্রেমিকার বাবাকে খুনের চেষ্টার অভিযোগ। বিয়েতে আপত্তি আর তারই প্রতিবাদে বান্ধবীর বাবাকে লক্ষ্য করে গুলি চালালো প্রাক্তন প্রেমিক। অল্পের জন্য সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বিজয়গড়ের ঘটনা, বাড়ির বারান্দায় বসে থাকার সময় রাস্তা থেকেই গুলি চালানো হয়। ঠিক যেখানে এই ঘটনা ঘটেছে সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। অনির্বাণ, ঠিক কোন জায়গায় ঘটলো, কি ঘটলো সেই সময়? আর শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে বিজয়গড় বাজার সংলগ্ন যে পচা পানের গলি রয়েছে, ঠিক সেই জায়গাতেই সন্ধ্যে 6:45 নাগাদ কিন্তু এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক সেই বাড়িতে, চ্যাটার্জি ভিলা, যে বাড়িটি অ্যাড্রেস 2/195 ডি বিজয়গড়। এই যে রাস্তায় যে গলি দেখতে পাচ্ছ, এই গলির ভেতর দিয়ে কিন্তু সন্ধ্যে 6:45 নাগাদ ওই যুবক, যিনি কিনা গুলি চালিয়েছেন বলে অভিযোগ, তিনি আসেন এবং এই যে গেট ছিল সেই গেট বন্ধ অবস্থায় ছিল। যখন তিনি ভেতরে কলিং বেল বাজান, তখন ভেতর থেকে কিন্তু যুবতী এবং তার বাবা বেরিয়ে আসে। বারান্দাটা দাঁড়িয়েছিলেন এবং আচমকাই কিন্তু এই যে গ্রিল গেট, সেই গ্রিল গেট লক্ষ্য করে গুলি চালানো হয়। এবং দেখা যাচ্ছে যে ভেতরে যে ছবি, এই মুহূর্তে দরজা যদিও বন্ধ, ভেতরের যে দেওয়াল রয়েছে সবুজ রঙের দেওয়াল, সেই দেওয়ালে কিন্তু বুলেটের হোল হয়ে গিয়েছে। এবং সেইখানে কিন্তু ইতিমধ্যে যাদবপুর থানার পুলিশ পৌঁছেছে এবং অ্যান্টি রাউডি সেকশনের যারা গোয়েন্দা, তারাও কিন্তু সেটির মধ্যে এসে পৌঁছেছে। এবং প্রত্যক্ষদর্শীরা যারা জানাচ্ছে যে 6:45 নাগাদ যখন এই আওয়াজ তারা পান, তারা প্রাথমিকভাবে মনে করেছিলেন যেহেতু আজকে ছট পুজো রয়েছে, বিভিন্ন জায়গায় বাজি পোড়ানো হচ্ছে, সেই বাজির শব্দ হয়ে থাকতে পারে। কিন্তু তারপর কিন্তু একজন লক্ষ্য করেন যে এই যে গলি, এই গলি দিয়ে কিন্তু বেরোচ্ছে একজন যুবক, তার পিঠে একটি স্কুল ব্যাগের মতন ব্যাগ রয়েছে এবং সে বেরিয়ে বাঁদিকের রাস্তা, অর্থাৎ যেটা কিনা লায়লকা অথবা বাঘাযতীনের দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে কিন্তু সে এগিয়ে যাচ্ছে। এবং এই ঘটনা জানাজানি হওয়ার পরই কিন্তু এখান থেকে পরিবারের সদস্যরা তারা যাদবপুর থানায় কমপ্লেন করেন এবং পুলিশ আসে ঘটনাস্থলে। যদিও পুলিশ সূত্রে আমরা যারা জানতে পারছি যে এখানে যে যুবতী থাকেন তার উপরে কিন্তু বেশ কিছুদিন ধরে ওই যুবক বিয়ে করবার জন্য চাপ দিচ্ছিল, এমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর। যদিও ওই যুবতী, তিনি কিন্তু বিয়ে করতে রাজি ছিলেন না কোনোভাবে, ফলত সেই আক্রোশের বশেই আক্রমণ বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারীরা। এবং এর পাশাপাশি জানিয়ে রাখবো যে ব্যাঙ্গালোরে যখন পড়াশোনা করতে গেছিলেন এই যুবতী, তার উপরেও কিন্তু সেখানে একবার হামলা চালানো হয়, যেক্ষেত্রে কিন্তু তার উপরে বেশ কিছু স্টিচ পড়ে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এমন তথ্যই কিন্তু সামনে এসেছে এবং ওই যে যুবক, তাকে কিন্তু খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশের তদন্তকারীরা।